বন্ধুরা, আমি আজকে এই নিম পাতা দিয়ে বড়ির শুক্তানি বানালাম, মানে শুক্তো, নিম বড়ির শুক্তানি। এটা কিভাবে বানালাম আপনারা আসুন দেখুন, যেটা আমি কিভাবে তৈরি করলাম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি এই সামনে এখন গরম পড়ে যাবে, একদম এরকম কচি নিম পাতা পেয়েছি, আমি ধুয়ে একটু শুকনো করে নিয়েছি, একদম কচি পাতা। এই নিম পাতা বড়ি দিয়ে, পোস্ত দিয়ে একটা খুব সহজ অথচ ভীষণ সুস্বাদু একটা নিম বড়ির শুক্তানি করব। আর এটাকে পোস্তটা আমি বেটে নেব। আমি এক এক করে পোস্তটাকে আগে বেটে নিচ্ছি। আর এখানে আমি একটা আদা, বেশ অনেকটা, এক বড় টেবিল চামচ আদা পিষে রেখেছি। পোস্তটাকে বেটে নিয়ে আমি রান্না শুরু করছি। আচ্ছা, কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে খুব বেশি দেব না, ওই এটা ভাজার জন্য, বড়িটা ভাজার জন্য অল্প করে তেল দিয়ে দিলাম। খুব কম আঁচে ধরে ধরে ভাজবো, ভালো করে ভাজবো বড়িটা। গরমের সময় তো নানানভাবে খেতে হবে না, এইরকম করবেন, ভীষণ ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। কোনো সবজি লাগে না, শুধু বড়ি দিয়ে, বড়ি কিন্তু যতটা খুশি করা যায়, যাদের বাড়ির লোক বেশি তারা অনেক বেশি বড়ি দিয়ে করা যায়, সব রকম বড়ি দিয়েই করা যাবে। আমার আরেকটু বড়িতে তেল দেবো, তেল লাগবে আরেকটু, একবারে দিয়ে নি বেশি, তাহলে আবার বেশি তেল হয়ে যাবে। আর একটু দিলাম, আমি একদম কম আঁচে ভাজছি। ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নেব। যে তেলটা আছে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে দিলাম। একদম নিবু আছে কিন্তু, ওর ভিতরে এই নিম পাতাটা দিয়ে দিলাম, দিয়ে নিম পাতাটাকে একটু ভাজবো। আমার কড়াইটা খুব গরম হয়ে গেছিলো, আমি গ্যাসটাকে না বন্ধ করে দিলাম। আমি ওই যে গরম গ্যাস আছে তাইতেই আর কি আমি এটাকে নিম পাতাটা নাড়ানাড়ি করছি। এবার আমি এই পুরো ফোড়ন শুদ্ধ নিম পাতাটা সরিয়ে নেব। ফোড়ন শুদ্ধ ওই জন্য ভাজলাম, নিম পাতার স্বাদটা ভালো আসবে। এটাকে আবার তুলে নেব। এইবার কড়াইতে আর বাকি তেলটুকু দিয়ে দিলাম। আমি কতটুকু তেলে রান্না করলাম তাহলে, এইটার পুরো বাটিও না। আচ্ছা, কড়াইতে একটু আদা দিয়ে দিয়েছিলাম। কড়াইতে আদা দিয়ে আর একটু জল দিয়ে দিয়েছি, তেজপাতা, আদা আর জল। যে আদাটা ছেঁচা ছিল, মানে সরি, যে আদাটা বাটা ছিল ওই আদাটা আর তেজপাতা আর জল দিয়ে এটাকে একটু ফুট আসবে, মানে আদার গন্ধটা, তেজপাতার গন্ধটা এই ঝোলের সাথে একটু হয়ে আসবে। রান্নাটা করবেন, করে দেখবেন, সবার কত ভালো লাগবে। এই যে ঝোলটা আসছে, ফুটছে, ফুট ধরছে, এই সময় বড়িটা দিয়ে দেবো। নুন দেব, চিনি দেব, অনেকটা চিনি দেবো, অনেকটা চিনি লাগবেই। আর একটু জল দেবো, কষবো, আদা বাটা, চিনি, নুন দিয়ে কষবো। প্লিজ আপনারা এটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। এই যে আমি এইটা এবার দেখাচ্ছি, এই মেলামেশা, এই ফুটকাওয়াটা, এটা ভালো করে এটা টকবক করে ফুটে উঠবে।
এই নুন চিনি এগুলোর সাথে আর 2-3টে জিনিস দেব, দিলে হয়ে যাবে। কিন্তু এই বড়িটাকে না এর সাথে একটু কষতে হবে আর কি, যেরকম আমরা সবজি কষাই সেরকম এই ঝোলটার সাথে এই বড়িটাকে কষাতে হবে। নুন চিনি, তারপরে আদা বাটা, তেজপাতা সবার সাথে একটু নাড়তে হবে। বেশ সুন্দর ফুটে উঠেছে। আমি কিন্তু এখনও বেশি কিছু দিইনি, হ্যাঁ, ওই অল্প জলেই আঁচটা কমিয়ে রেখেছিলাম, ঢিমে আছে, ওটাকে ফুট খাওয়ালাম বড়িটা যাতে বেশ নরম হয়। এবার সুন্দর একটা ফোটা আওয়াজও বেরিয়ে আসছে। এইবার আমি এর মধ্যে দেব হচ্ছে 1 বাটি দুধ। দুধটা দেওয়ার আগে মাথায় রাখতে হবে চিনিটা যেন দেওয়া হয়। দুধটা দিয়ে গ্যাসটা একদম সিম করে দিলাম, দুধ দিয়ে জোরে রাখা যাবে না। এবার দুধটা দিয়ে বড়িটা একটু ফুটবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, যে দুধটা দিয়ে গ্যাসটা আমি কমিয়ে দিয়েছিলাম, এই দুধটা দিয়ে গ্যাসটা কমবে। দুধটা যখন ফুট আসবে তখন আমি পোস্ত দেব। এইভাবে বাড়িতে বানাবেন, বাড়িয়ে খেয়ে আমাকে জানাবেন, হ্যাঁ, কেমন লাগলো। আচ্ছা, দুধ ফুট খেয়ে গেছে, এখন আমি ওই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত ধোয়া জলটাও দিয়ে দেবো। বেশ ফুট খাচ্ছে। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার গ্যাসটা একদম বাড়িয়ে দিলাম। এবার বেশ গনগন করে ফুটে উঠবে, ভালো করে এটা টকবক করে ফুটে উঠবে। উঠলে নিম পাতাটা দেবো। নিম পাতার অপশান, যারা তেতো খেতে একদম পছন্দ করে না তাদের খাওয়াতে হলে দিয়েই নামিয়ে ফেলা যাবে, কোনো অসুবিধা নেই। কারণ নিম পাতা আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, আর ওই জন্যই 5 ফোড়নের সাথে ভেজেছি। আর যদি মনে হয় না আমরা তো একটু শুক্তা নিয়েই খাবো, তাহলে একটুখানি তিতো দেওয়া যাক। তাহলে এটা যখন ভালো করে ফুটে উঠবে তখন মিশিয়ে দেবো, যেটা আমি করব। আমি এটা আর একটু ফুটলে না দিয়ে একটু ঝোল ঝোল রেখে নামিয়ে নেব। দুটো অপশানই বলে দিলাম, হ্যাঁ। আপনারা প্লিজ আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন একটু, হ্যাঁ। এইসব কিন্তু খুব হারিয়ে যাওয়া রান্না, যাকে বলা চলে না, তাই। আচ্ছা, এইবার আমি নিম পাতাটা দিয়ে দিলাম। দেখুন এত সুন্দর ভাজা হয়েছে একদম, আর কচি পাতা একদম। এবার দিয়ে ভালো করে এটা নাড়বো, একটুখানি সময় ফুটবে। আর পোস্ত আছে, এটা যখনই বন্ধ হবে তখনই বেশ ঘন হয়ে যাবে। একটু ঝোল অবস্থাতেই নামাতে হবে এটা। আর তাছাড়া শুক্তো তো একেবারে শুকনো দিলে ভালো লাগবে না, একটু তো লাগবেই, আর পোস্ত তো টেনে নেবে। এই গরমে পেটের জন্য ভীষণ উপকারী, শরীরের জন্যও তো। নিম পাতার গুণ, বড়িতে পুষ্টি আছে, পোস্ত ঠান্ডা। এরম একখানা পদ দিয়ে ভাত দিয়ে খেয়ে বেরিয়ে গেলে আহা, এক পদেই খাওয়া হয়ে যায়। এমন একটা, যারা আর কি আমরা নিম ভক্ত বা যারা একটু শুক্তানি তেতো এসব পছন্দ করি, তাদের কাছে এটা খুব ভালো লাগবে। আমি এটা মানে হলপ করে বলতে পারি। আমি আগে দিয়েছি নিম পাতা, তারা পছন্দ করে না, বারে বারে এই কথাটা বলে দিচ্ছে। ভালো করে ভাজা আছে, দিয়ে 1 ফুট খাইয়েই নামিয়ে নেওয়া যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার নিম বড়ির শুক্তানি। কাঠ বড়ি আছে, টেনে নেবে, এই ঝোলটুকু রাখতেই হবে। আমি গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে তেজপাতা দুটো আস্তে আস্তে তুলে দেবো, হ্যাঁ।
তেজপাতার ভূমিকা আর নেই, ওদের ভূমিকা শেষ। পরেও তোলা যায়, আমি আগেই তুলে দিলাম। দিয়ে ওই যে রেস্ট এক ছিটে সর্ষের তেল ওইটা দিলাম। কতটুকু তেলে রান্না হলো? যারা আজকাল তেলের জন্য ভীষণ কনসাস তেল, তারা কিন্তু চোখ বন্ধ করে বানিয়ে খেয়ে ফেলতে পারবে, তাই তো? এবার আমি আস্তে আস্তে বেড়ে ফেলি। ঠান্ডা হলে ঝোলটা টেনে যাবে, একে পোস্ত তার উপর বড়ি, অনেকটা ঘন হয়ে যাবে। তাই এটা মাথায় রাখতে হবে যে একটু ঝোল অবস্থায় নামাতে হবে। দুধের পরিমাণ আমি একটু জল দিয়ে কষিয়েছি, কারণ তাহলে কষলো ভালো আর কি। চাইলে দুধের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া যায়, মানে সেটা তো জিনিসের মাপের ওপরে নির্ভর করবে না, সব কিছুই তো পরিমাপ। অবশ্যই কিন্তু এটা আমাকে জানাবেন, হ্যাঁ, যে আপনাদের কেমন লাগলো এই আমার নিম বড়ির শুক্তানি। এই যে নিম পাতাও কীরকম লাগছে, ভালো লাগছে তো? আজ আমি আসি, খুব ভালো থাকবেন, হ্যাঁ, আর প্লিজ ফিডব্যাক দেবেন। এখন খুব গরম,